নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পে 2025-এ খারিফ কিস্তি টাকা দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তি খারিফ কিস্তি টাকা কবে পাওয়া যাবে। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ কিস্তির টাকা আজ ঘোষণা। রাজ্য কৃষি দপ্তরের বড় ঘোষণা। 2025-এর খারিফ কিস্তির টাকার 2000 থেকে 5000 টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেটা ঘোষণা হয়ে গেল। কৃষক বন্ধু প্রকল্পে 2025-এর খারিফ কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকদের একটি কাজ অবশ্যই করতে হবে। এই কাজটি না করলে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা কৃষকরা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা পাওয়ার আগে কৃষকদের অবশ্যই এই কাজটি করে নিতে হবে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে তুলেছে, আর এই খারিফ কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকদের কোন কাজটি করতে হবে। কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকরা আর্থিক সুবিধা পান। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা দুটি কিস্তিতে টাকা পেয়ে থাকেন। এটি হচ্ছে খারিফ কিস্তি আর একটি রবি কিস্তি। খারিফ কিস্তিতে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা, এবং রবি কিস্তিতে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকার মতো আর্থিক সহায়তা পান কৃষকরা। খারিফ কিস্তির সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা কৃষকরা কয় পাবেন সেই অপেক্ষায় রয়েছেন। আর এই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা পাওয়ার জন্য কৃষকদের একটি কাজ অবশ্যই করতে হবে। হ্যাঁ, চলুন এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন, অর্থাৎ 2025-এ প্রথম কিস্তি খারিফ কিস্তি, সেই টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং তার জন্য অর্থাৎ কৃষকদের এই টাকা পাওয়ার জন্য কী কাজ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ কিস্তির 2000 থেকে 5000 টাকা পাওয়ার অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর, অর্থাৎ খারিফ মৌসুমে কিস্তি টাকা কৃষকরা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এক নম্বর হচ্ছে এনরোলমেন্ট 1 এপ্রিল টু 31 আগস্ট, অর্থাৎ প্রথমে এনরোলমেন্ট দেওয়া হয় 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে। 2 নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স 5 ডেজ, অর্থাৎ 5 দিনের মধ্যে ব্লক থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় এবং আপলোডিংও করা হয়। 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার 10 ডেজ, অর্থাৎ 10 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট থেকে ভেরিফিকেশন করা হয়। 4 নম্বর হচ্ছে ভ্যালিডেশন 15 ডেজ, অর্থাৎ 15 দিনের মধ্যে ভ্যালিডেশন দেওয়া হয়। এবং 5 নম্বর হচ্ছে ডিবিটি বাই WBSCBL 25 ডেজ, অর্থাৎ 25 দিনের মধ্যে ডিবিটির মাধ্যমে সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ হচ্ছে এপ্রিল মাস, আর এপ্রিল মাস কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা পাওয়ার জন্য কৃষকদের যে একটি কাজ অবশ্যই করতে হবে সেটি হচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক। অর্থাৎ যে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকবে না তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খারিফ যে কিস্তি দেবেন সেই কিস্তির টাকা পাবেন না। আপনাদের কারো যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান এবং আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই এবং অতি দ্রুত এই কাজটি করে নিন, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করে নিন যাতে আপনি কৃষক বন্ধুর টাকা পান, কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত না হন। যাই হোক, কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনারা অতি দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্কটা করিয়ে নিন। আর কৃষক বন্ধু টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন, যেহেতু এপ্রিল মাস পড়ে গিয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।